আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমরা প্রায়ই দেখি খাবার সময়ে অতিরিক্ত খাবার গ্রহণ করি। এই অতিরিক্ত খাবার গ্রহণে কিন্তু আমাদের গ্যাস সৃষ্টির জন্য বিশাল সহায়ক হিসাবে কাজ করে। আমরা পরিমিত মাত্রায় খাবো, কোনো অবস্থাতেই বেশি খাবার খাবো না। খাবারের প্রতি আগ্রহ আছে বা আপনি অনুমান করবেন যে হ্যাঁ হ্যাঁ আমি আরও একটু খেতে পারবো, এই অবস্থাতে আপনি খাওয়া শেষ করুন। তাহলে কি হবে, আপনার শরীরে যে পাকস্থলী আছে সে খাবারটাকে সুন্দরভাবে ভেঙে টুকরো টুকরো করে সুন্দরভাবে হজম করতে সহায়ক ভূমিকা পালন করবে। অন্যথায় আমরা যদি বেশি খাবার গ্রহণ করি সেটা শরীর নিতে পারে না, হয়তো নেয়, অনেক কষ্ট করে নেয়, এবং কষ্ট করে নেয়ার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই পার্শ্ব প্রতিক্রিয়াটাই কিন্তু গ্যাস। অতএব আপনারা খেয়াল করবেন যেন অতিরিক্ত খাওয়া না হয়ে যায়। এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যায়, যারা মা বোনেরা আছেন তারা একটু দেখবেন যে একটা ব্লেন্ডার মেশিনে যদি একেবারে লোড করে কোনো কিছু দেওয়া যায় তখন ব্লেন্ড করতে কেমন হয়, আর যদি সীমিত পরিমাণ বা অর্ধেক পরিমাণে ব্লেন্ড করেন তাহলে ব্লেন্ড করা কত সুন্দর হয়। এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের শরীর বা আমাদের পাকস্থলী সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ ব্লেন্ডার। যে ব্লেন্ডারটা সুন্দরভাবে সমস্ত খাবারকে টুকরো টুকরো করে ভেঙে অ্যাসিড নিঃসরণ করে সেই খাবারের পরিপূর্ণ পুষ্টি সমস্ত শরীরে দান করে উচ্ছিষ্ট অংশকে মল এবং চুল পাশাপাশি ঘাম হিসাবে বের করে দেয়। অতএব পৃথিবীর শ্রেষ্ঠ ব্লেন্ডার হচ্ছে আপনার শরীর। এই ব্লেন্ডারকে নষ্ট করবেন না, নষ্ট হলে দিন শেষে কিন্তু আপনারই ক্ষতি, যেটা আপনি এখনো বুঝতে পারছেন না। হয়তো জিহ্বার তাড়নায় আপনি খাবার খাচ্ছেন, খেতে খুব ভালো লাগছে, খেয়ে নেই, দাওয়াত খেতে গেছি, খেয়ে নেই, একটু বেশি করে খাই, এটা কিন্তু কোনো মোটেও কাম্য নয়। আপনি খাচ্ছেন না, আপনার শরীরকে প্রেশার দিচ্ছেন, আপনার শরীরকে চাপে ফেলছেন, সেটা কিন্তু খেয়াল করবেন। অতএব অতি ভোজন বা অতিরিক্ত খাবার এটা আপনাকে পরিহার করতেই হবে। আপনি না খেয়ে থাকলে আপনার শরীরে তেমন কোনো সমস্যা হবে না। এর প্রমাণ কিন্তু রমজান মাসের রোজা, সেই সময় মানুষ কিন্তু সুস্থই থাকে, বরং না খেয়ে থাকলেই বেশি ভালো থাকে মানুষ। অতএব আমরা সাবধান হয়ে যাই, অতিরিক্ত ভোজন আমরা এড়িয়ে চলি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।